হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আজও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি দেখানোর কথা ছিল প্রিন্টার শেয়ারিং বিষয়ে, কিন্তু আমি প্রিন্টার শেয়ারিংটি আজকে দেখাবো না, এটি আসবে পরের স্টেপে। কারণ আমি চিন্তা করলাম প্রিন্টার শেয়ারের চাইতে একটি ফোল্ডার শেয়ার করাটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো পড়বো বা আসবে সেগুলো কিভাবে সলিউশন করতে হয় সেগুলো আমরা দেখে নিই। তো আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন বিভিন্ন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমেই বলি, ধরুন আপনার একটি নেটওয়ার্ক আছে, সেটি 5টি কম্পিউটারের মধ্যে হতে পারে, 2টি কম্পিউটারের মধ্যে হতে পারে বা 3টি কম্পিউটারের মধ্যে হতে পারে। তারা উভয়ই কানেক্টেড আপনার একটি সুইচের মাধ্যমে। এখন প্রত্যেকটি কম্পিউটারেই আলাদা আলাদা করে আইপি আছে। এখন দেখা গেল যে নেটওয়ার্কটি আপনার ফ্লোরে আছে 3টি কম্পিউটার, আর 3 তলায় বা অন্য তলায় আছে আরো 3টি কম্পিউটার বা 2টি কম্পিউটার। they are all connected by a switch, networking switch. এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি কোনো ফাইল দেওয়ার প্রয়োজন হয়, সেটি পেন ড্রাইভে করে নিয়ে দোতলায় আপনাকে দিয়ে আসতে হবে। এখন এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং আধুনিক বিশ্বের গতির সাথে এটি মানানসই নয়। সেজন্য ফাইল শেয়ার করি আমরা কিভাবে? কোনো একটি কম্পিউটারের একটি ফোল্ডারকে আমরা শেয়ার করে রাখি এবং এটি এই আইকনটি শেয়ার করা ফোল্ডারটি আমরা সব কম্পিউটারেই দিয়ে দিই, যাতে আমি যদি দোতলার কারো কাছে কোনো ফাইল দিতে চাই তাহলে তার কম্পিউটারে আমি ফাইলটি সরাসরি দিব না, আমি কমন যে কম্পিউটারটি শেয়ার করেছি বা ফোল্ডারটি শেয়ার করেছি সেখানে আমরা ফাইলটি রেখে দিব। ঠিক দোতলার যে মানুষ, সেও কমন খুললে আমার এই ফোল্ডারটি দেখবে বা ফাইলটি দেখবে, সে সেখান থেকে ফাইলটি তার কম্পিউটারে নিয়ে যাবে। এতে আমাদের যেমন সময়ও বাঁচলো, ঠিক তেমনি টেকনোলজির যে ব্যবহারটি, সে ব্যবহারটি আমরা সঠিকভাবে ব্যবহার করলাম। এখন আসুন বিষয়টা একটু ডেসক্রাইব করি। আমাদের যখন উইন্ডোজ এক্সপি ছিল বা উইন্ডোজ 7 ছিল, এরপরে ভিস্টাও আছে, তো এগুলোতে উইন্ডোজ থেকে আমরা যখন কমন ফোল্ডার বা যে কোনো একটি ফোল্ডার শেয়ার করতে চাইতাম, কোনো সমস্যা হতো না। আইপি থাকলে আমরা ওদিক থেকে শেয়ার করে দিতাম এবং খুব সহজে ওইখান থেকে আমরা শেয়ার করে ফেলতে পারতাম, এটা আমাদের আইকনে নিয়ে আসতে পারতাম। কিন্তু উইন্ডোজ 10 আসার পরে একটি প্রবলেমে সবাই পড়তে শুরু করলো, তা হচ্ছে সিকিউরিটি রিজনের কারণে অনেক সময় উইন্ডোজ 10 ফোল্ডার শেয়ার করতে দেয় না। তাহলে আমরা কি করতে পারি? আসুন আমি বিষয়টি হাতে কলমে দেখিয়ে দিই। তার আগে আমি আপনাদের সামনে একটি ছবি খুলছি, দেখুন। আশা করি আপনারা দেখছেন, তারপর আমি একটু বড় করে দেখাই আপনাদের। একটি ফাইল খেয়াল করুন, ফাইলটি হচ্ছে ইউ কান্ট কানেক্ট টু দ্য ফাইল শেয়ার because it's not secure. This share requires the obsolete SMB1 protocol, which is unsafe and could expose your system to attack. Your system requires SMB2 or higher than blah 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 blah. আমি আপনাদের এই মেসেজটি দেখালাম এই কারণে, এই মুহূর্তে আমি আপনাদের যে প্রবলেমটি দেখাবো, যদি কোথাও আপনাদের ফাইল শেয়ারিং করতে সমস্যা এবং এই মেসেজটি আসে, তাহলে আপনারা বুঝে নেবেন যে উইন্ডোজ 10 এর সিকিউরিটি রিজনের কারণে আপনাকে ফাইলটি শেয়ার করতে দেওয়া হচ্ছে না। তখন আপনি কি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের এই প্রবলেমটি এখানে সরাসরি এনে দেখাতে পারছি না, এই কারণে আমার অলরেডি এখানে এই ধরনের কোনো সমস্যা নেই। আমি যখনই এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে তখন এটা সলিউশন করে ফেলেছি, যার কারণে আমি এই মুহূর্তে আপনাদের সেই সরাসরি ফাইল সিস্টেমের যে এই মেসেজটি এনে দেখাতে পারছি না। তাই আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আসুন আমরা ফাইল সাধারণত কিভাবে শেয়ার করি। অন্য একটা কম্পিউটারে আমরা যখন ফাইল শেয়ার করে রেখে দিই, তখন দেখুন সাপোজ আমার এখানে 21 আইপি দেওয়া বা 21 আইপি দেওয়া একটি ফোল্ডার আছে, কম্পিউটার আছে। কম্পিউটারে আমরা
ফাইল একটি শেয়ার করে রেখেছি। তাহলে দেখুন আমি রান আবার দেখাচ্ছি। এই যে উইন্ডোজ বাটন নিচে স্টার্ট, সেখানে গেলাম, অথবা পাশে টাইপ হিয়ার টু স্টার্ট এই কথাটি আছে, সেখানেও রান লিখে ক্লিক করলাম। দেখুন কি আসবে সেটি আমি আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে আসবে এই ধরনের একটি, লিখতে হবে ঠিক এইভাবে /, দেন 192.168.25.21। এই আইপিটা আমার যে ফাইলটা আমি শেয়ার করেছি সেই কম্পিউটারের, কিন্তু আপনাদের যদি ভিন্ন আইপি হয় তাহলে আপনারা ভিন্ন আইপি দিবেন। দেখুন রানের পরে এটা যখন দিবেন, দেওয়ার পরে ওকে দিবেন। দেখুন ওকে দিলেই কি আসছে, দেখুন এইখানে কমনে 21 পিসিতে কমন নামে যে ফোল্ডারটা আমি শেয়ার করে রেখেছিলাম সেটি আপনাকে এখানে শো করছে। দেখুন এখানে শেয়ারের নিচে, ফোল্ডারের নিচে একটি এক্সট্রা আইকন আছে পাইপলাইনের মতো, অর্থাৎ এইটি চারিদিকে যেতে পারবে এরকম নেটওয়ার্কিং আছে। আপনি যখন এখানে এটি ক্লিক করবেন তখন দেখবেন আপনার এই মেসেজটি চলে আসবে যদি আপনার সিকিউরিটি রিজনে কোনো প্রবলেম হয়। তো আমরা এই প্রবলেমটি কিভাবে সলভ করব, দেখুন কিভাবে সলভ করব। এখানে মনে রাখবেন এখানে দুইটি শব্দ আছে, SMB1 প্রোটোকল এন্ড SMB2। তাহলে আমাদের দরকার SMB1। SMB2 অলরেডি উইন্ডোজ 10 এ আছে, আমার এই ল্যাপটপে এখন উইন্ডোজ 10 আছে। তাহলে আমরা এটি কি করব, দেখুন আমি চাইলে এখন এটি কমন করে ফেলতে পারবো। কিভাবে, আমি যখনই এটা এখানে ক্লিক নিয়ে আসছি, টেনে ড্রাগ করে নিয়ে আসছি, দেখুন এটা এখানে চলে আসছে, এবং ক্লিক করলে কমনের ভিতরে কি আছে সেটি সে আমাদেরকে দেখাবে। এখানে আপাতত কিছু নেই, তাই ফোল্ডার এন্ট্রি। দেখুন উপরে টেক্সট বারে খেয়াল করুন, অ্যাড্রেস বারে নেটওয়ার্কের আইপি, অর্থাৎ ওই পিসির আইপি যে পিসিতে এই কমনটি শেয়ার করা আছে সেটি, এবং কমন। তাহলে আমরা এখন নেটওয়ার্কে যে ঢুকে দেখলাম যে কিছুই নেই। তাহলে এখন আমরা কি করব, চলুন সলিউশন কি সেটি দেখি। আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল আপনি এখানেও লিখতে পারেন CONTROL, কন্ট্রোল। এই যে কন্ট্রোল প্যানেল, এখানেও আসতে পারেন। এখান থেকে এলেন, যাওয়ার পর এই যে দেখুন প্রোগ্রাম বা আনইনস্টল প্রোগ্রাম এভাবে আছে। এটা আপনাদের এভাবে থাকতে পারে, লার্জ আইকন এভাবে থাকতে পারে। তখন আপনাদের যেতে হবে প্রোগ্রামস এন্ড ফিচার, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ঠিক বাম পাশে উপরে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের দেখুন একটি লিস্ট বক্স দেওয়া আছে। এই লিস্ট বক্সটি আপনাদের আসবে। আসার পরে দেখুন আপনি ড্র্যাগ করে নিচে যাবেন, খুব সাবধানে খেয়াল করবেন। দেখুন এখানে একটি কথা আছে SMB1.0 CIFS ফাইল শেয়ারিং সাপোর্ট। এটি আপনি যখন প্লাসে ক্লিক করে ইনক্রিজ করবেন বা এক্সপ্যান্ড করবেন, দেখেন এখানে S1, SMB1, SMB1, SMB1 নিচেটি টিক চিহ্ন না, আপনি সবগুলোতেই টিক চিহ্ন দেওয়ার জন্য SMB1 একেবারে যেখানে আপনি প্লাস ক্লিক করেছেন সেটি দিয়ে দেখুন টিক দিলে আপনার সবগুলো ওকে হয়ে যাবে। এরপর আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখুন আপনার এখানে সার্চিং ফর রিকোয়ার্স ফাইল, এই কথাটি এভাবে আসতে থাকবে। এখন সে তার কাজ করবে, আপনাকে এখানে আর কিছুই করতে হবে না। তো আমি মূলত এই প্রবলেমটা দেখাচ্ছি কারণ এখন উইন্ডোজ 10 খুব পপুলার একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলতে পারেন। তো এই অপারেটিং সিস্টেমটি সিকিউরিটির অনেকগুলো ফিচার্স নিয়ে এসছে যা আমরা অনেকেই জানি না।
কাজ করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলোতে অনেক সমস্যায় পড়তে হয়, তাই আমি আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য প্রথমে এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের মধ্যে আগে দেখিয়ে দিই। তাহলে আমাদের দেখুন এটি একটি সময় নিবে, সময়ের বিষয়টি আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এটি তাড়াহুড়োর কোনো কিছু নেই, এটি উইন্ডোজের মাধ্যমেই আপনার কাছে কাজ করতে থাকবে। তো চলুন বন্ধুরা আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। দেখুন অ্যাপ্লাই চেঞ্জিং হচ্ছে। দেখুন এটি ফিনিশ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অনেক সময় আপনাদের কাছে রিস্টার্ট চাইতে পারে কম্পিউটার, আপনারা রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনাদের আবার আগের মতো যে ফাইল শেয়ারিং এর অপশনে যে আপনারা কাজটি করবেন, রানের পরে আপনাদের আইপি দিয়ে দুইটা হ্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে আইপি দিবেন, আইপি দেওয়ার পরে ওকে দিবেন, এরপর দেখবেন যে আর কোনো সমস্যা ফেস করতে হবে না। এটি শুধুমাত্র সাধারণত দেখা যায় উইন্ডোজ 10 উইন্ডোজের সিকিউরিটির কারণে। এটি এমন সময় আমি দেখেছি অনেক সময় এটি বিলো যে উইন্ডোজ গুলো আছে বিলো অর্থাৎ এক্সপি বা 7 এই ধরনের প্রবলেমগুলোর সাথে শেয়ার করতে গেলে ম্যাক্সিমাম সময় এই প্রবলেমটি আসতে পারে। তো বন্ধুরা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন। আর সামনে আমাদের আরো ভিডিও আসবে, আমরা এর পরবর্তীতে দেখাবো যে প্রিন্টার কিভাবে শেয়ার করবেন এবং শেয়ার করতে গেলে উইন্ডোজ 10 থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে। তো বন্ধুরা আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।